নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে। আমি কিন্তু বিএনপিকে সেই রকম একটা দল হওয়া দেখতে চাই যারা সত্যি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে। হাতে গোনা যাবে, অথচ কি বিশাল কাণ্ড ঘটিয়েছিল। সেই তারা মিলে একটা দল তো বানাতে পারেনি। নাগরিক ঐক্য সেই রকম একটা দল বানাতে পারবে, দল হয়ে উঠবে যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে। আমার প্রশ্ন বোঝেননি? নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে। আচ্ছা, বিএনপি কি সেরকম একটা দল, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক? বিএনপিকে নিয়ে কোনো প্রশ্ন নেই, মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই। মানুষ বিএনপির ব্যাপারে সমালোচনা করে, 3বার 4বার না বলেছেন কে? নিশ্চয়ই বিএনপি করেন। কনফিডেন্ট বিএনপি সব ঠিক করছে, বিএনপি সব ভালো করছে, এরকম একটা ব্যাপার হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দল যত বড় হয় তত তার নিয়ন্ত্রণের রশি দুর্বল হয়ে যায়। মানুষ যত দূরে চলে যায় তত তার সঙ্গে আত্মিক যোগাযোগ কমে যায়। এমনকি এখন ইন্টারনেটের এত বিস্তার হবার পরেও তার সাথে সেরকম করে যোগাযোগ করা যায় না। ধরেন আমি যদি বিএনপি সম্পর্কে বলি, আমি কিন্তু বিএনপিকে সেই রকম একটা দল হওয়া দেখতে চাই যারা সত্যি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে। এখানে স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আছেন। উনি আছেন জেনেও আমি কথাটা বলছি। কেন? আমি চাই বিএনপি এটা বুঝুক। আমি চাই, ধরেন এই যে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি না, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বিএনপির সাথে এক হয়েছিলাম। এখন তো ফ্যাসিবাদ নেই, পরাজিত হয়েছে। এখন বিএনপির সাথে আমাদের ঐক্য আছে? আছে? আছে তো। কেন? আমরা একটা সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই স্বৈরাচারকে সরিয়ে দেওয়া নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো